একটা আমাদের এই নরসিংদীতেই একটা ছোটখাটো ভূমিকম্প হয়েছে এবং এটার ইমপ্যাক্টটা পুরো সারা বাংলাদেশই ফিল করেছে। তো সেইটার কারণে আর ১৮৯৭ সালে একটা বড় ভূমিকম্প হয়েছিল এবং এখানে বড় রকমের অ্যা অ মানে ডিভাস্টেশন হয়েছিল। অনেক মানুষ হাজার, হাজার লোক মারা গিয়েছিলেন। তো ওইটার আলোকে এখন বাংলাদেশে যেহেতু আমরা আরবানাইজ হচ্ছি, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশে এখন প্রায় 35% লোক শহরে থাকে। বড়, বড় উঁচু ভবন হচ্ছে। তো এটা কি ভূমিকম্প এই ইনস্টিটিউটের কাজটা হবে যে এরা কতটা ভূমিকম্পের ঝুঁকি সহনীয় বাড়ি মানে দালান নির্মাণ, তারপরে পোস্ট ভূমিকম্প হওয়ার পরে এটাকে ঝুঁকি কিভাবে এটাকে ম্যানেজ করা যায়, এটার ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো সব বিষয়গুলো এরা দেখবে আরকি এই ইনস্টিটিউট। যেটা ভূমিকম্পর যেটা বললেন, অবশ্যই এই যে নতুন যে ইনস্টিটিউট যেটা, সেটার মূল যে কাজটা হবে যে অ্যা অ্যা আ এই কাজগুলোই অনেকটা তারা করবেন। আর সবচেয়ে বড় কথা কি যদি আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে যদি কেউ বাড়ি বানান, তাহলে ওইটা এমনিতেই আপনি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং হয়ে যায়। এটা অন্তত ৮-৯ ডিগ্রির রে মানে মাত্রার ভূমিকম্পর সহনশীল হয়। তো আমরা এই বিষয়ে তো মানে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজউক তার কাজগুলো করছে কিছুটা। আরেকটা হচ্ছে যে পুরো সারা বাংলাদেশে যাতে এই কাজগুলো মানে আরবান সেন্টার তো অনেকগুলো আছে। বাংলাদেশে এখন অ্যা আরবান সেন্টার পৌরসভা এবং আপনি যদি সিটি কর্পোরেশন দেন ৫০০ র উপরে আছে। তো এই জায়গার বিল্ডিং গুলো মনিটর করার জন্য একটা নতুন মানে এই বিল্ডিং মানে হাউজিং এর জন্য একটা নতুন রেগুলেটর করা হচ্ছে। সেটা কিছুদিন আগে পাস হয়েছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশে বিল্ডিং বানানো এবং এটা যাতে ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি হয়, সে বিষয়ে এই গভর্নমেন্ট যে কাজগুলো করে যাচ্ছে, সেই কাজগুলো সামনেতেও আরো এটা কন্টিনিউড হবে।